কেঁদে কখনো কারুর আপন হওয়া যায় না, এই কথাটা শুনতে যতটা কঠিন, জীবনের পথে হাঁটতে হাঁটতে ততটাই সত্য বলে ধরা দেয়। মানুষ ভাবে চোখের জলই বুঝি সবচেয়ে বড় প্রমাণ, কষ্টের গভীরতাই বুঝি সম্পর্কের বন্ধন। কিন্তু জীবন, সময় আর অভিজ্ঞতা ধীরে ধীরে শেখায় সব কান্না আপন করে না, সব কষ্ট কাছের মানুষ বানায় না। এই উপলব্ধির আলোয় দাঁড়িয়ে আজ আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আমরা তাকাবো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই গভীর শিক্ষার দিকে, যেখানে কান্না নয় আত্মবোধ, অভিযোগ নয় কর্তব্য, দুর্বলতা নয় অন্তরের শক্তি মানুষকে সত্যিকারের আপন করে তোলে। মানুষ কাঁদে, কখনো হারানোর ভয়ে, কখনো অপমানের যন্ত্রণায়, কখনো প্রত্যাশা ভেঙে যাওয়ার তীব্রতায়। কান্না মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। গীতা কখনো কান্নাকে অস্বীকার করে না, কিন্তু গীতা এটাও বলে কান্নায় আটকে থাকলে জীবন এগোয় না। অর্জুন কাঁদছিল, সে শুধু চোখে জল ফেলেনি, তার অস্ত্র হাতছাড়া হয়ে গিয়েছিল, তার দেহ কাঁপছিল, তার মন ভেঙে পড়েছিল। সে ভেবেছিল এই কান্না, এই অসহায়ত্বই বুঝি তার মানবিকতার চূড়ান্ত রূপ। কিন্তু কৃষ্ণ তাকে থামিয়ে দিয়েছিলেন। সেই থামানো ছিল শুধু একজন যোদ্ধাকে নয়, সমগ্র মানব জাতিকে দেওয়া এক গভীর শিক্ষা। মানুষ ভাবে আমি যত কষ্ট পাব, যত কাঁদব, মানুষ তত আমাকে বুঝবে। কিন্তু বাস্তবতা বলে মানুষ প্রথমে দেখে শক্তি, যে নিজের দায়িত্ব বোঝে, যে নিজের কর্ম থেকে পালায় না, যে দুঃখের মধ্যেও স্থির থাকতে পারে, মানুষ তার কাছেই আসে। গীতা আমাদের শেখায় তুমি কারো করুণা পাওয়ার জন্য জন্মাওনি, তুমি নিজের কর্তব্য পালন করার জন্য জন্মেছ। করুণা ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র স্থায়ী। জীবনের পথে আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় আর পারছি না, মনে হয় কাউকে যদি একটু বোঝাতে পারতাম আমার কষ্ট, যদি কেউ আমার কান্না দেখত, তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। কিন্তু গীতা বলে বাইরের মানুষ তোমার অন্তরের শূন্যতা পূরণ করতে পারবে না, সেই শূন্যতা পূরণ হয় আত্মবোধ দিয়ে। তুমি কে, কেন এই অবস্থায় পড়েছ, এই পরিস্থিতিতে তোমার কর্তব্য কি? এই প্রশ্নগুলোর উত্তর না পেলে কান্না শুধু দুর্বলতাই বাড়ায়। কান্না কখনো কারুর আপন হওয়া যায় না, কারণ আপন মানে দায়িত্ব নেওয়া, আপন মানে বিশ্বাস তৈরি করা। কেউ এমন একজনকে আপন করে যে নিজের পায়ে দাঁড়াতে জানে, যে নিজের সিদ্ধান্তের বোঝা বইতে পারে। তাই গীতা তাই বলে তুমি ফলের জন্য কাঁদো না, কর্মের প্রতি মন দাও। ফল তোমার হাতে নেই, কিন্তু কর্ম তোমারই। মানুষ অনেক সময় সম্পর্কের মধ্যে কাঁদে, ভালোবাসায় কাঁদে, বন্ধুত্বে কাঁদে, পরিবারের ভেতরে কাঁদে, ভাবে এই কান্না বুঝি সম্পর্ককে গভীর করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অতিরিক্ত কান্না সম্পর্ককে ভারী করে তোলে। গীতা এখানে অত্যন্ত বাস্তববাদী। সে বলে আসক্তিই দুঃখের মূল। যেখানে অতিরিক্ত প্রত্যাশা, সেখানে কান্না অবশ্যম্ভাবী। কিন্তু প্রত্যাশা কমলে, কর্তব্য বাড়লে সম্পর্ক ভারসাম্য পায়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি আত্মা, এই দেহ নশ্বর। এই কথাটা শুধু মৃত্যুর দর্শন নয়, জীবনেরও দর্শন। মানুষ দেহের কষ্টে কাঁদে, অপমানের কষ্টে কাঁদে, হারানোর ভয়ে কাঁদে, কিন্তু আত্মার স্তরে দাঁড়ালে এই কান্নাগুলো ক্ষুদ্র হয়ে যায়। তখন বোঝা যায় যে চলে গেছে সে দেহের সম্পর্ক ছিন্ন করেছে, আত্মার নয়। যে অপমান করেছে সে তোমার দেহের অহংকারে আঘাত করেছে, আত্মায় নয়। গীতা আমাদের শেখায় স্থিরতা, স্থির চিত্তে সুখ দুঃখ গ্রহণ করা। এর মানে এই নয় যে তুমি অনুভূতিহীন হয়ে যাবে, এর মানে হলো অনুভূতি তোমাকে নিয়ন্ত্রণ করবে না। কান্না আসবে, কিন্তু তুমি তাতে ডুবে যাবে না। তুমি কান্নার পরে আবার উঠে দাঁড়াবে। এই উঠে দাঁড়ানোর শক্তিটাই মানুষকে আপন করে তোলে। জীবনে এমন অনেক মানুষ আসে যারা তোমার কান্নার সময় পাশে থাকে, কিন্তু তোমার শক্তির সময় দূরে সরে যায়। আবার এমন মানুষও আসে যারা তোমার কান্নায় নয়, তোমার দৃঢ়তায় আকৃষ্ট হয়। গীতা দ্বিতীয় ধরনের মানুষ হওয়ার কথা বলে, যে নিজের দুর্বলতা জানে কিন্তু দুর্বলতার কাছে আত্মসমর্পণ করে না। কেঁদে কখনো কারুর আপন হওয়া যায় না, কারণ কান্না অনেক সময় দাবি হয়ে দাঁড়ায়। আমি কাঁদছি, তাই আমাকে বুঝতে হবে, আমাকে মানতে হবে, আমাকে ধরে রাখতে হবে। কিন্তু গীতা বলে কাউকে বেঁধে রাখার চেষ্টা করো না। যে থাকবে সে কর্তব্যবোধ থেকে থাকবে, করুণা থেকে নয়। করুণা থেকে জন্মানো সম্পর্ক বেশি দিন টেকে না। মানুষ ভাবে আমি যদি আমার কষ্টটা না দেখাই তাহলে মানুষ বুঝবে কিভাবে। কিন্তু গীতা বলে তোমার কাজ তোমার পরিচয়। তুমি কেমন মানুষ সেটা তোমার আচরণে প্রকাশ পায়, চোখের জলে নয়।
একজন স্থির মানুষ নীরব থাকে, কিন্তু তার নীরবতায় গভীরতা থাকে। সে কম কথা বলে, কম কাঁদে, কিন্তু বেশি করে। আধুনিক জীবনে এই শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ নিজের কষ্ট প্রদর্শন করে, ভাবে এতে সহানুভূতি আসবে, ভালোবাসা আসবে। কিন্তু বেশিরভাগ সময়ই আসে সাময়িক দৃষ্টি, সাময়িক মন্তব্য। ভিতরের শূন্যতা থেকেই যায়। গীতা বলে, নিজের ভিতরের সঙ্গে সংযোগ তৈরি করো। বাহিরের স্বীকৃতি তোমাকে স্থায়ী শান্তি দিতে পারবে না। কৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি কেঁদো না, তিনি বলেছিলেন অযোগ্য শোক করছো। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। শোক তখনই অযোগ্য হয় যখন সেটা তোমাকে কর্মবিমুখ করে। যখন কান্না তোমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়, তখনই সেটা বন্ধন হয়ে যায়। কিন্তু যে শোক তোমাকে গভীর করে, সচেতন করে, সেটাই রূপান্তরের শুরু। মানুষ আপন হয় শক্তির সঙ্গে, স্পষ্টতার সঙ্গে, স্থিরতার সঙ্গে। যে মানুষ নিজের দুঃখ নিজে বহন করতে পারে, অন্যের ওপর চাপিয়ে দেয় না, মানুষ তার দিকে স্বাভাবিকভাবেই টানে। তাই গীতা আত্মনির্ভরতার কথা বলে। তুমি নিজের আলো হও, তখন অন্যরা সেই আলোয় আসবে। জীবনের একটা পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে, কান্না আসলে নিজের ভেতরের চাপ বের করার একটি স্বাভাবিক পথ। কিন্তু সেটাকে যদি সম্পর্ক গড়ার অস্ত্র বানানো হয়, তাহলে সেই সম্পর্ক কখনোই সুস্থ হয় না। গীতার শিক্ষা এইখানেই খুব সূক্ষ্মভাবে কাজ করে। সে আমাদের অনুভূতিকে দমন করতে বলে না, আবার অনুভূতির দাস হতেও নিষেধ করে। মানুষ যখন কাঁদে, তখন সে আশা করে কেউ এসে তার কষ্টটা ভাগ করে নেবে। কিন্তু বেশিরভাগ মানুষই অন্যের কষ্ট নিতে প্রস্তুত নয়, তারা শুধু সাময়িক সহানুভূতি দেখায়। এই বাস্তবতাকে না বুঝে বারবার কাঁদতে থাকা মানে নিজের শক্তিকে ক্ষয় করে ফেলা। গীতা বলে, তুমি যে কষ্ট পাচ্ছ তার কারণ খুঁজে দেখো। সব কষ্টের মূলেই আছে আসক্তি। আমরা মানুষকে আঁকড়ে ধরি, সম্পর্ককে আঁকড়ে ধরি, ফলাফলকে আঁকড়ে ধরি। যখন সেই আঁকড়ে ধরা ভেঙে যায়, তখন চোখে জল আসে। কিন্তু গীতা শেখায় আঁকড়ে ধরা নয়, সচেতনভাবে গ্রহণ করা। যা এসেছে তাকে গ্রহণ করো, যা চলে গেছে তাকে যেতে দাও। এই গ্রহণ ও ত্যাগের ভারসাম্যই মানুষের অন্তরকে স্থির করে। মানুষ ভাবে, আমি যদি আমার দুর্বলতা দেখাই তাহলে মানুষ আমাকে বুঝবে। কিন্তু বাস্তবে দেখা যায় অতিরিক্ত দুর্বলতা অনেক সময় অবহেলা ডেকে আনে। এটা নিষ্ঠুর শোনালেও সত্য। পৃথিবী শক্তির প্রতি আকৃষ্ট হয়। যে মানুষ নিজের দুঃখকে নিজের ভিতরে রূপান্তর করতে পারে, সে অন্যদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। গীতা তাই বলে, আত্মসংযমই প্রকৃত শক্তি। অর্জুনের কান্না ছিল বাস্তব। সে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের মানুষদের হারানোর ভয়ে ভেঙে পড়েছিল। কিন্তু কৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন, তুমি শুধু একজন ব্যক্তি নও, তুমি একটি ভূমিকার ধারক। তোমার ভূমিকা থেকে পালিয়ে গেলে শুধু তুমি নও, অনেক কিছু ভেঙে পড়বে। এই কথাটা আজও সমান সত্য। একজন বাবা মা, একজন শিক্ষক, একজন কর্মী, একজন বন্ধু, সবাই কোনো না কোনো ভূমিকা বহন করে। সেই ভূমিকায় দাঁড়িয়ে বারবার কান্নায় ভেঙে পড়লে সম্পর্ক দুর্বল হয়, দায়িত্ব ক্ষতিগ্রস্ত হয়। কেঁদে কখনো কারুর আপন হওয়া যায় না, কারণ আপন হওয়া মানে নির্ভরযোগ্য হওয়া। মানুষ তাকেই আপন করে যার উপর ভর করা যায়, যে সংকটে ভেঙে পড়ে না, যে সিদ্ধান্ত নিতে ভয় পায় না। গীতা আমাদের সেই নির্ভরযোগ্য মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয়। সে বলে, নিজের মনকে প্রশিক্ষণ দাও। মন যদি অস্থির হয় তাহলে দুঃখ দ্বিগুণ হয়, কিন্তু মন যদি স্থির হয়, দুঃখও তোমাকে ভাঙতে পারে না। অনেক সময় আমরা ভাবি, যদি আমি একটু বেশি কষ্ট পাই তাহলে হয়তো ঈশ্বর আমাকে বেশি ভালোবাসবেন। এই ধারণাটাও গীতার সঙ্গে যায় না। গীতা বলে, ঈশ্বর করুণা নয়, চেতনা। তিনি তোমার কান্নায় নয়, তোমার বোধে সাড়া দেন। তুমি কতটা সচেতনভাবে জীবনযাপন করছো, সেটাই আসল। মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখ আসে প্রত্যাশা থেকে। আমরা চাই মানুষ আমাদের মতো ভাবুক, আমাদের মতো অনুভব করুক। যখন তা হয় না, তখন আমরা কাঁদি। কিন্তু গীতা শেখায়, প্রত্যেক মানুষ তার নিজের প্রকৃতির দ্বারা পরিচালিত। তুমি কাউকে বদলাতে পারবে না, তুমি শুধু নিজের কর্ম ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো। এই বোধ আসলে কান্নার পরিমাণ অনেক কমিয়ে দেয়। কান্না অনেক সময় অভ্যেসে পরিণত হয়। একটু কষ্ট হলেই চোখে জল আসে, মন ভেঙে যায়। কিন্তু গীতা বলে, অভ্যেসই মানুষকে গড়ে তোলে। যেমন তুমি মনকে দুর্বলতার অভ্যেস শেখাতে পারো, তেমনি শক্তির অভ্যেসও শেখাতে পারো। প্রতিবার কাঁদার বদলে যদি একবার থামো, নিঃশ্বাস নাও, নিজের ভিতরের সঙ্গে কথা বলো, ধীরে ধীরে মন শক্ত হয়। মানুষ যখন খুব কাঁদে তখন সে অন্যের কাছ থেকে আশ্রয় চায়, কিন্তু গীতা বলে, নিজের মধ্যেই আশ্রয় খুঁজে নাও। আত্মাই তোমার প্রকৃত বন্ধু। বাইরের মানুষ আসবে যাবে, কিন্তু তোমার সঙ্গে তোমাকেই সারা জীবন থাকতে হবে।
নিজের সঙ্গে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে অন্য কোনো সম্পর্কই স্থায়ী শান্তি দিতে পারে না। জীবনের বাস্তবতা হলো সবাই তোমার কান্না সহ্য করতে পারবে না। কেউ কেউ ক্লান্ত হয়ে পড়বে, কেউ কেউ দূরে সরে যাবে, তখন আবার কষ্ট বাড়বে। এই চক্র ভাঙার একমাত্র পথ হলো নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা। গীতা সেই শক্তির কথা বলে। সে বলে, তুমি দেহ নও, তুমি মনও নও, তুমি সেই চেতনা যে দেহ ও মনকে দেখে। এই বোধ এলে কান্না আর পরিচয় থাকে না। কান্না শুধু একটি ক্ষণিকের অনুভূতি হয়ে যায়, আসে যায়। তুমি তাকে আঁকড়ে ধরো না, তুমি জানো এটা আমার আসল সত্তা নয়। এই জানাটাই মুক্তির শুরু। কেঁদে আপন হওয়ার চেষ্টা আসলে নিজের মূল্য কমিয়ে দেয়, কিন্তু নিজের ধর্মে স্থির থাকা, নিজের দায়িত্ব পালন করা, নিজের নীতিতে অটল থাকা, এগুলো মানুষকে আপন করে তোলে। মানুষ সম্মান করে তাদের যারা নিজেদের দুর্বলতাকে স্বীকার করে, কিন্তু সেই দুর্বলতাকে চালকের আসনে বসতে দেয় না। গীতা আমাদের এক অদ্ভুত কিন্তু গভীর শান্তির দিকে নিয়ে যায়। সেই শান্তি কান্নাহীন নয়, কিন্তু অভিযোগহীন। সেখানে দুঃখ আছে কিন্তু আত্মদয়া নেই, সেখানে ব্যথা আছে কিন্তু আত্মসমর্পণ নেই। এই অবস্থায় দাঁড়ালে জীবন বদলে যায়, সম্পর্ক বদলে যায়, মানুষ তোমার দিকে অন্য চোখে তাকায়। জীবন যখন চাপ দিয়ে ধরে, তখন মানুষ সবচেয়ে আগে যেটা হারায় সেটা হলো নিজের ওপর বিশ্বাস। তখন কান্না আসে, কারণ মনে হয় আমি একা, আমি দুর্বল, আমি পারছি না। কিন্তু গীতা ঠিক এই জায়গাতেই মানুষকে শক্ত করে ধরে। সে বলে, তুমি একা নও, কিন্তু অন্যের ওপর ভর করে বাঁচার জন্যেও নও। তোমার ভিতরে এমন এক শক্তি আছে যেটা জেগে উঠলে বাইরের কোনো পরিস্থিতি তোমাকে ভাঙতে পারে না। মানুষ অনেক সময় ভাবে, যদি আমি না কাঁদি তাহলে হয়তো আমি পাথর হয়ে যাব। কিন্তু গীতা পাথর হওয়ার কথা বলে না, সে বলে জাগ্রত হও। জাগ্রত মানে অনুভূতিহীন নয়, জাগ্রত মানে সচেতন। সচেতন মানুষ জানে কখন কাঁদতে হবে, আবার কখন নিজেকে সামলে নিতে হবে। সে জানে কোন অনুভূতিকে গুরুত্ব দিতে হবে আর কোনটাকে ছেড়ে দিতে হবে। আমাদের জীবনের বেশিরভাগ কান্না আসে তুলনা থেকে। অন্যের জীবন দেখে মনে হয় তারা সুখী, তারা এগিয়ে যাচ্ছে, আর আমি পিছিয়ে পড়ছি। এই তুলনাই ধীরে ধীরে আত্মসম্মান ভেঙে দেয়। গীতা খুব স্পষ্টভাবে বলে, অন্যের ধর্ম দেখে নিজের ধর্ম বিচার করো না। প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। এই সত্যটা মেনে নিলে অনেক কান্না আপনা আপনিই থেমে যায়। কেঁদে কখনো কারুর আপন হওয়া যায় না, কারণ কান্না প্রায়ই অভিযোগের রূপ নেয়। অভিযোগ মানে অন্যকে দোষী করা, আর যেখানে দোষারোপ শুরু হয় সেখানে সম্পর্ক দুর্বল হয়। গীতা বলে, দোষ বাইরে নয়, দৃষ্টি ভেতরে ফেরাও। তুমি কি শিখলে, তুমি কিভাবে বদলালে, এই প্রশ্নগুলোই তোমাকে বড় করে। মানুষ যখন কাঁদে তখন সে অতীতের মধ্যে আটকে থাকে। কি হলো, কেন হলো, আমার সঙ্গে এমন কেন হলো, এই প্রশ্নগুলো ঘুরতে থাকে। কিন্তু গীতা বলে, অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমান গড়া যায়। তুমি যদি সারাক্ষণ অতীতের কষ্ট বয়ে বেড়াও তাহলে বর্তমানও কষ্টকর হয়ে ওঠে। এই বোঝা নামাতে পারাই আত্মমুক্তি। জীবনের এক গভীর সত্য হলো, কেউ তোমাকে সম্পূর্ণ বুঝবে না। যতই কাছের মানুষ হোক, তোমার ভিতরের সব যুদ্ধ সে দেখতে পাবে না। এই সত্যটা মেনে নিতে না পারলে মানুষ বারবার কাঁদে, বারবার হতাশ হয়। কিন্তু গীতা বলে, বোঝানোর প্রয়োজন নেই, নিজেকে জানাই যথেষ্ট। তুমি নিজে যদি নিজের পাশে দাঁড়াও তাহলে বাইরের স্বীকৃতির প্রয়োজন কমে যায়। মানুষ আপন হয় তাদের সঙ্গে যাদের মধ্যে স্থিরতা আছে। যে মানুষ প্রতিটা ছোট কথায় ভেঙে পড়ে না, যে নিজের আবেগকে সামলাতে জানে, তার প্রতি স্বাভাবিকভাবেই বিশ্বাস জন্মায়। গীতা এই বিশ্বাসযোগ্যতার কথাই বলে। সে বলে, মন যদি তোমার বন্ধু হয় তাহলে শত্রু কেউ হতে পারে না, কিন্তু মন যদি তোমার শত্রু হয় তাহলে বন্ধু থাকলেও শান্তি থাকে না। কান্না অনেক সময় মনকে দুর্বল করার একটা পথ হয়ে দাঁড়ায়। প্রতিবার কাঁদলে মনে হয় আমি পারছি না, এই ভাবনাটা গভীরে বসে যায়। কিন্তু গীতা শেখায়, মনকে নতুন বার্তা দাও। প্রতিবার কষ্ট এলে নিজেকে বলো, আমি দেখছি, আমি শিখছি, আমি এগোচ্ছি। এই কথাগুলো ধীরে ধীরে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। মানুষ ভাবে কাউকে আঁকড়ে ধরলে নিরাপত্তা পাওয়া যায়, কিন্তু গীতা বলে, আঁকড়ে ধরাই আসলে ভয়ের চিহ্ন। তুমি যদি নিজের উপর ভরসা রাখো তাহলে কাউকে আঁকড়ে ধরতে হয় না। সম্পর্ক তখন স্বাধীন হয়, বিশুদ্ধ হয়। সেখানে কান্না নয়, বোঝাপড়া থাকে। জীবনে কিছু মানুষ আসে যারা তোমার কান্নার সুযোগ নেয়। তারা তোমার দুর্বলতাকে ব্যবহার করে। এই অভিজ্ঞতা অনেকের জীবনেই আসে। গীতা এই জন্যই আত্মনির্ভরতার কথা বলে। সে বলে, নিজের শক্তি অন্যের হাতে তুলে দিও না, তোমার ভিতরের আলো তোমারই দায়িত্ব। কেঁদে আপন হওয়ার চেষ্টা করলে মানুষ অনেক সময় নিজের মর্যাদা ভুলে যায়। সে নিজেকে ছোট করে ফেলে শুধু সম্পর্ক বাঁচানোর জন্য।
কিন্তু গীতা বলে আত্মসম্মান ছাড়া কোনো সম্পর্কই পবিত্র নয়। তুমি যদি নিজেকে সম্মান না করো, অন্য কেউও করবে না। মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা বাহিরে নয়, ভিতরে। ভিতরের ভয়, ভিতরের সন্দেহ, ভিতরের অপরাধবোধ, এইগুলোই মানুষকে কাঁদায়। গীতা এই যুদ্ধের দিকেই আঙুল তোলে। সে বলে নিজের ভিতরের কুরুক্ষেত্র বোঝো। সেখানে যদি তুমি জয়ী হতে পারো, তাহলে বাইরের যুদ্ধে হার থাকলেও তুমি ভাঙবে না। অনেক সময় কান্না আসে কারণ আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। মানুষ, পরিস্থিতি, ভবিষ্যৎ সব। যখন নিয়ন্ত্রণ ভেঙে যায় তখন কষ্ট হয়। কিন্তু গীতা বলে নিয়ন্ত্রণ নয়, সমর্পণ শেখো। সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, সমর্পণ মানে যা তোমার হাতে নেই সেটা ছেড়ে দেওয়া। এই সমর্পণ এলে কান্না হালকা হয়। তখন দুঃখ এলেও তুমি জানো এটা আমার পুরো অস্তিত্ব নয়, আমি এর চেয়েও বড়। এই বোধ মানুষকে ভিতর থেকে বদলে দেয়। কেঁদে কখনো কারুর আপন হওয়া যায় না, কারণ আপন হওয়া মানে সমানভাবে দাঁড়ানো, করুণা আর নির্ভরতার ভারসাম্য রাখা। তুমি যদি শুধু কাঁদো তাহলে সম্পর্ক একপাক্ষিক হয়ে যায়, কিন্তু তুমি যদি শক্ত হও, সংবেদনশীল হও, সচেতন হও, তাহলেই সম্পর্ক গভীর হয়। গীতা আমাদের কান্না থামাতে শেখায় না, সে আমাদের কান্নার ঊর্ধ্বে উঠতে শেখায়। যেখানে তুমি জানো কষ্ট আছে কিন্তু আমি কষ্ট নই, এই জায়গায় দাঁড়ালে জীবন অন্যরকম লাগে, মানুষ অন্যরকম লাগে, সম্পর্কও অন্যরকম লাগে। জীবনের পথে হাঁটতে হাঁটতে একসময় মানুষ বুঝতে শেখে সব ব্যথা প্রকাশের জন্য নয়। কিছু ব্যথা নীরবে সহ্য করতে শেখাই আসল পরিণতি। কিন্তু এই নীরবতা যেন ভুল বোঝা না হয়। এটা চেপে রাখা নয়, এটা উপলব্ধি করা। গীতা আমাদের ঠিক এই নীরবতার কথাই বলে, যে নীরবতা দুর্বলতা থেকে আসে না, আসে বোধ থেকে। মানুষ যখন এই নীরবতায় পৌঁছায় তখন তার চোখে জল কমে, কিন্তু চোখের দৃষ্টি গভীর হয়। কেঁদে কখনো কারুর আপন হওয়া যায় না, কারণ কান্না অনেক সময় নিজের ভিতরের শূন্যতা ঢাকতে চায়। আমরা ভাবি কেউ যদি আমাদের কষ্টটা দেখে তাহলে আমরা পূর্ণ হয়ে যাব, কিন্তু সত্যি কথা হলো অন্য কেউ তোমার শূন্যতা পূরণ করতে পারে না। গীতা বলে পূর্ণতা বাইরে নেই, পূর্ণতা ভিতরে। যতদিন তুমি বাইরে খুঁজবে ততদিন চোখে জল থাকবে। মানুষের জীবনে এমন সময় আসে যখন সে মনে করে আমি সব দিয়েছি, তবুও কেন আমি একা? এই প্রশ্ন থেকেই কান্না আসে। কিন্তু গীতা এই প্রশ্নটাকেই পাল্টে দিতে চায়। সে বলে তুমি কি দেওয়ার সময় প্রত্যাশা করেছিলে? যদি করো তাহলে সেটাই দুঃখের বীজ। নিঃস্বার্থ কর্মে ক্লান্তি থাকতে পারে, কিন্তু কান্না থাকে না। অনেক সময় মানুষ কাঁদে কারণ সে স্বীকৃতি পায়নি, কেউ তার ত্যাগ দেখেনি, তার চেষ্টা বোঝেনি। কিন্তু গীতা বলে নিজের কর্মের সাক্ষী নিজেই হও। যদি তুমি জানো তুমি সৎ ছিলে, চেষ্টা করেছিলে, তাহলে অন্যের স্বীকৃতির প্রয়োজন থাকে না। এই আত্মস্বীকৃতি মানুষের মেরুদণ্ড শক্ত করে। জীবনে সম্পর্ক ভাঙে, মানুষ দূরে সরে যায়, স্বপ্ন ভেঙে যায়। তখন মনে হয় যদি আমি একটু কম শক্ত হতাম, একটু বেশি কাঁদতাম, তাহলে হয়তো তারা থেকে যেত। কিন্তু বাস্তবতা উল্টো। যারা থাকার তারা কান্নার জন্য নয়, তোমার সত্যের জন্য থাকে। আর যারা চলে যায় তারা কান্না দেখেও একদিন চলে যাবে। গীতা এই বাস্তবতাকে মেনে নিতে শেখায়। মানুষ অনেক সময় নিজের মূল্য নির্ধারণ করে অন্যের আচরণ দিয়ে। কেউ গুরুত্ব না দিলে মনে হয় আমি মূল্যহীন, এই ভাবনাই চোখে জল আনে। কিন্তু গীতা বলে তোমার মূল্য তোমার অস্তিত্বেই নিহিত, তুমি আছো এটাই যথেষ্ট। এই বোধ এলে আর কাউকে প্রমাণ দিতে হয় না। কান্না প্রায়ই ভয়ের সন্তান, হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়, ব্যর্থতার ভয়। গীতা বলে ভয় আসে অজ্ঞতা থেকে। তুমি যদি বুঝতে পারো যে তুমি নশ্বর দেহ নও, তাহলে হারানোর ভয়ও বদলে যায়। তখন যা যায় তাকে যেতে দিতে পারো, যা থাকে তাকে আঁকড়ে ধরতে হয় না। মানুষ আপন হয় তাদের সঙ্গে যারা নিজের আবেগের দায়িত্ব নিতে জানে। যে মানুষ প্রতিটা কষ্ট অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় না, তার পাশে দাঁড়াতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। গীতা আমাদের এই দায়িত্ববোধের কথাই বলে। সে বলে নিজের সুখ দুঃখের ভার নিজেই বহন করো। অনেক সময় কান্না আসে কারণ আমরা নিজের সঙ্গে সৎ নই। আমরা জানি কোন পথে গেলে কষ্ট কমবে, তবুও অভ্যেস বা ভয়ের কারণে সেই পথে যাই না। ভিতরের এই দ্বন্দ্বই চোখের জল হয়ে বেরোয়। গীতা বলে নিজের ধর্ম চেনো। যে কাজ তোমার প্রকৃতির বিরুদ্ধে সেটাই তোমাকে ভাঙবে। মানুষ ভাবে শক্ত হওয়া মানে অনুভূতি মেরে ফেলা, কিন্তু গীতা বলে শক্ত হওয়া মানে অনুভূতিকে আলোকিত করা। তুমি অনুভব করবে, কিন্তু সেই অনুভূতিতে ডুবে যাবে না।
তুমি জানবে এই ব্যথাও আমাকে কিছু শেখাতে এসেছে। এই শেখার মনোভাব কান্নাকে রূপান্তরিত করে প্রজ্ঞায়। কেঁদে আপন হওয়ার চেষ্টা করলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। একজন শুধু দেয় আর একজন শুধু নেয়। কিন্তু গীতা সমতার কথা বলে। সে বলে সমত্বই যোগ, সুখে যেমন স্থির দুঃখেও তেমন স্থির। এই সমতা এলে সম্পর্কেও স্থায়িত্ব আসে। জীবনে এমন মানুষ থাকে যারা তোমার কান্নাকে ভালোবাসা ভাবে। তারা চায় তুমি দুর্বল থাকো, যেন তারা বড় থাকতে পারে। এই ফাঁদে পড়লে আত্মসম্মান ধীরে ধীরে শেষ হয়ে যায়। গীতা এই জন্যই বলে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। যে নিজের শক্তিকে চেনে তাকে কেউ ব্যবহার করতে পারে না। মানুষ কাঁদে কারণ সে ভাবে এই কষ্ট চিরকাল থাকবে, কিন্তু গীতা বলে কিছুই চিরস্থায়ী নয়, দুঃখও নয়। এই অস্থায়িত্বের বোধ এলে কান্না হালকা হয়। তখন তুমি জানো এটা যাবে, যেমন এসেছে তেমনই যাবে। কেঁদে কখনো কারুর আপন হওয়া যায় না, কারণ আপন হওয়া মানে সম্মানিত হওয়া। আর সম্মান আসে স্থিরতা থেকে, নৈতিকতা থেকে, আত্মসম্মান থেকে। যে মানুষ নিজের ভিতরে দাঁড়াতে পারে তার পাশে অন্যরাও দাঁড়াতে চায়। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্ত একটি সুযোগ, কষ্টের মুহূর্তও। তুমি চাইলে সেই মুহূর্তে ভেঙে পড়তে পারো, আবার চাইলে নিজেকে আরও গভীরভাবে জানতে পারো। এই নির্বাচনটাই মানুষকে আলাদা করে। জীবনের গভীরতায় নামলে একটা সময় আসে যখন মানুষ আর অন্যের কাছে নিজেকে প্রমাণ করতে চায় না। এই অবস্থায় পৌঁছনো সহজ নয়। এর আগে অনেক কান্না আসে, অনেক ভাঙন আসে, অনেক ভুল বোঝাবুঝি আসে। মানুষ তখন ভাবে যদি আমি আরেকটু বুঝিয়ে বলতে পারতাম, যদি আমি আরেকটু কাঁদতে পারতাম, তাহলে হয়তো সম্পর্কটা বাঁচত। কিন্তু গীতা বলে যেটা সত্যিই টেকার সেটাকে বাঁচাতে কান্না লাগে না, সত্য নিজেই টিকে থাকে। কেঁদে কখনো কারুর আপন হওয়া যায় না, কারণ কান্না অনেক সময় আত্মদয়ার রূপ নেয়। নিজেকে বারবার বলা আমার সাথে অন্যায় হয়েছে, আমি খুব কষ্ট পেয়েছি, এই কথাগুলো যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে মানুষ নিজের মধ্যেই আটকে যায়। সে আর সামনে তাকাতে পারে না। গীতা এই জায়গাতেই মানুষকে টেনে তোলে। সে বলে নিজেকে ভুক্তভোগী ভাবা বন্ধ করো, নিজেকে যোদ্ধা ভাবো। যোদ্ধা মানে অস্ত্র হাতে নেওয়া নয়, যোদ্ধা মানে নিজের ভয়ের মুখোমুখি হওয়া, নিজের দুর্বলতাকে দেখা, স্বীকার করা, কিন্তু তাকে রাজা বানিয়ে না রাখা। মানুষ যখন কাঁদে তখন সে নিজের ভয়কে বড় করে তোলে, কিন্তু যখন সে দাঁড়ায় তখন ভয় ছোট হয়ে যায়। গীতা আমাদের দাঁড়াতে শেখায়। অনেক সময় মানুষ ভাবে কষ্ট পেলে ঈশ্বর কাছে আসবেন, কিন্তু গীতার ঈশ্বর কষ্টের মধ্যে ডুবে থাকা মানুষকে নয়, কষ্টের মধ্যেও সচেতন থাকা মানুষকে পথ দেখান। কৃষ্ণ অর্জুনের চোখের জল মুছিয়ে দেননি, তিনি তার দৃষ্টি পাল্টে দিয়েছিলেন। এই দৃষ্টির পরিবর্তনই আসল শিক্ষা। জীবনের পথে আমরা অনেক সম্পর্ক হারাই, কেউ দূরে সরে যায়, কেউ বদলে যায়। তখন মনে হয় এই হারানোর যন্ত্রণায় কাঁদলেই বুঝি সম্পর্কের গভীরতা প্রমাণ হবে। কিন্তু বাস্তবে সম্পর্কের গভীরতা বোঝা যায় তুমি হারানোর পর কিভাবে নিজেকে সামলাও তার মাধ্যমে। যে মানুষ হারানোর পর নিজেকে ভেঙে ফেলে সে সম্পর্কের বোঝা বহন করতে পারেনি। আর যে মানুষ হারানোর পরও নিজের পথে স্থির থাকে সে সত্যিই ভালোবাসতে পেরেছিল। গীতা বলে ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয়, ভালোবাসা মানে মুক্তি দেওয়া। যেখানে মুক্তি আছে সেখানে কান্না কম, যেখানে অধিকার বোধ আছে সেখানে কান্না বেশি। মানুষ যত বেশি অধিকার দাবি করে তত বেশি কষ্ট পায়। এই কথাটা বুঝতে পারলে জীবনের অনেক জট খুলে যায়। মানুষের ভিতরে এক অদ্ভুত দ্বন্দ্ব চলে। সে চায় শক্ত হতে, আবার চায় কেউ এসে তাকে ধরে রাখুক। এই দ্বন্দ্ব থেকেই কান্না জন্ম নেয়। কিন্তু গীতা এই দ্বন্দ্ব ভাঙে। সে বলে আগে নিজের হাত নিজেই ধরো। যখন তুমি নিজের ভিতরে স্থির হও তখন অন্যের হাত আর ভরসার জন্য দরকার হয় না। কেঁদে আপন হওয়ার চেষ্টা করলে মানুষ অনেক সময় নিজের সীমা হারিয়ে ফেলে। সে না বলতে ভুলে যায়, শুধু সম্পর্ক বাঁচানোর জন্য সব মেনে নেয়। কিন্তু গীতা বলে সীমা জানা আত্মসম্মানের অংশ।
যেখানে সীমা নেই সেখানে সম্পর্ক পবিত্র থাকে না। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন কেউ তোমার কষ্ট বুঝবে না। তখন তুমি যদি বারবার নিজেকে ব্যাখ্যা করো, নিজেকে ছোট করো, চোখের জল দেখাও, তাতে শুধু ক্লান্তি বাড়ে। কিন্তু যদি তুমি নীরবে নিজের কাজ করে যাও, নিজের ধর্মে স্থির থাকো, তাহলে সময়ই তোমার কথা বলবে। গীতা সময়ের উপর আস্থা রাখতে শেখায়। মানুষ প্রায়ই ভাবে শক্ত হলে বুঝি একা হয়ে যেতে হবে, কিন্তু সত্যিটা উল্টো। শক্ত মানুষ একা হয় না, সে অপ্রয়োজনীয় ভিড় থেকে মুক্ত হয়। এই মুক্তি শান্তি আনে। গীতা এই মুক্তির পথ দেখায়। কান্না আসে যখন আমরা ভাবি আমি যথেষ্ট নই, কিন্তু গীতা বলে তুমি যেমন আছো তেমনই পূর্ণ। তোমার যাত্রা চলমান, কিন্তু তোমার অস্তিত্বে কোনো ঘাটতি নেই। এই বোধ হেলে নিজেকে প্রমাণ করার তাগিদ কমে যায়। কেঁদে কখনো কারোর আপন হওয়া যায় না, কারণ আপন হওয়া মানে সম্মানিত হওয়া, আর সম্মান আসে আত্মসম্মান থেকে। তুমি যত নিজের ভিতরে দাঁড়াবে, তত বাইরের মানুষ তোমাকে গুরুত্ব দেবে। এই গুরুত্ব দাবি করে নেওয়া যায় না, অর্জন করতে হয়। জীবনের প্রতিটি দুঃখ আসলে একটি প্রশ্ন নিয়ে আসে, তুমি কি এই অভিজ্ঞতা থেকে বড় হবে না ভেঙে পড়বে? গীতা চায় তুমি বড় হও। সে চায় তুমি কষ্টকে অজুহাত না বানাও, কষ্টকে শিক্ষক বানাও। জীবনের শেষ পর্যন্ত মানুষ একটা কথাই ধীরে ধীরে বুঝে ওঠে, সব কান্না সত্যি নয়, আর সব নীরবতা মিথ্যে নয়। কিছু কান্না আসে অহংকার ভাঙলে, কিছু কান্না আসে মোহ ছুটলে, আবার কিছু কান্না আসে নিজের দুর্বলতার মুখোমুখি হলে। কিন্তু এই সব কিছুর মধ্যেও একটা সত্য অটল থাকে, কেঁদে কখনো কারোর আপন হওয়া যায় না। এই সত্যটা মানতে কষ্ট হয়, কারণ মানুষ চায় তার কষ্ট কেউ দেখুক, কেউ বুঝুক, কেউ স্বীকৃতি দিক। কিন্তু গীতার শিক্ষা এখানেই গভীর। তুমি যদি নিজেকে বুঝে যাও, তাহলে বাইরের স্বীকৃতির প্রয়োজন ফুরিয়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা আসে যখন সে অভিযোগ করা বন্ধ করে। অভিযোগ মানে নিজের শক্তি অন্যের হাতে তুলে দেওয়া। ও আমাকে বোঝেনি, ও আমার কষ্ট দেখেনি, এই কথাগুলোর ভিতরে লুকিয়ে থাকে নিজের অসহায়ত্বের স্বীকারোক্তি। গীতা বলে তুমি অসহায় নও, তুমি যে পরিস্থিতির মধ্যে আছো সেটা তোমাকে শেখাতে এসেছে। তুমি যদি শিখে নিতে পারো, তাহলে সেই পরিস্থিতি আর তোমাকে কাঁদাতে পারবে না। জীবনের পথে মানুষ অনেক সময় নিজেকে ভেঙে ফেলে শুধু এই কারণে যে কেউ তার মতো করে ভাবেনি। সে ভুলে যায় প্রত্যেক মানুষের দৃষ্টি আলাদা, অভিজ্ঞতা আলাদা। সবাই তোমার চোখ দিয়ে পৃথিবী দেখবে, এই প্রত্যাশাই দুঃখের মূল। গীতা শেখায় প্রত্যাশা কমাও, সচেতনতা বাড়াও। সচেতন মানুষ কম কাঁদে, কারণ সে জানে সব কিছু তার নিয়ন্ত্রণে নয়। কেঁদে আপন হওয়ার চেষ্টা করলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। একজন দুর্বল হয়ে পড়ে আর অন্যজন শক্তিশালী অবস্থানে চলে যায়। এই অসমতা ধীরে ধীরে সম্পর্ককে বিষাক্ত করে তোলে। কিন্তু যখন দুজনেই নিজের দায়িত্ব নিজের কাঁধে রাখে, তখন সম্পর্ক হয় সমান, স্থির ও গভীর। গীতা এই সমতার কথাই বলে। মানুষ প্রায়ই ভাবে আমি যদি শক্ত হয়ে যাই তাহলে ভালোবাসা হারাবো, কিন্তু সত্যিটা উল্টো। শক্ত মানুষই প্রকৃত ভালোবাসা দিতে পারে, কারণ সে কাউকে ধরে রাখে না, কাউকে বেঁধে রাখে না, সে পাশে থাকে স্বাধীনভাবে। এই স্বাধীনতাই সম্পর্ককে পবিত্র করে। জীবনের দুঃখগুলো আসলে আমাদের ভেতরের অন্ধকার দেখিয়ে দেয়। কেউ কেউ সেই অন্ধকার দেখে ভয় পায়, কাঁদে, পালাতে চায়। আবার কেউ কেউ সেই অন্ধকারে আলো জ্বালাতে শেখে। গীতা দ্বিতীয় পথটাই দেখায়। সে বলে নিজের ভেতরের অন্ধকারকে অস্বীকার করো না, কিন্তু সেখানেই বাস করো না। কেঁদে কখনো কারুর আপন হওয়া যায় না, কারণ আপন হওয়া মানে সম্মানের সম্পর্ক, আর সম্মান আসে আত্মনিয়ন্ত্রণ থেকে। যে মানুষ নিজের আবেগকে সামলাতে জানে, নিজের রাগ, দুঃখ, হতাশাকে বুঝে নিতে পারে, সে অন্যের কাছেও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। মানুষ তার পাশে থাকতে চায়, কারণ সে নিরাপদ। জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে নীরবতার মধ্য দিয়ে। যখন তুমি আর কাউকে বোঝাতে চাও না তুমি কত কষ্ট পেয়েছ, বরং নিজের ভিতরে দাঁড়িয়ে বলো আমি শিখেছি। এই শেখাটাই মুক্তি। গীতা এই মুক্তির পথ দেখায়। সে বলে মুক্তি মানে কষ্ট না থাকা নয়,
মুক্তি মানে কষ্টের অধীন না থাকা। অনেক সময় মানুষ ভাবে, ঈশ্বর কেন আমার কষ্ট দেখছেন না? কিন্তু গীতা বলে, ঈশ্বর তোমার কষ্ট দেখছেন বলেই তোমাকে শক্ত হতে শেখাচ্ছেন। যদি প্রতিটা কষ্টে কেউ এসে তোমাকে তুলে ধরত, তাহলে তুমি কখনো নিজের শক্তি চিনতে না। কষ্ট আসলে তোমার ভিতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার আহ্বান। মানুষ আপন হয় তাদের সঙ্গে যারা নিজের জীবনকে নিজের হাতে রাখে, যে মানুষ নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় না, যে মানুষ নিজের সিদ্ধান্তের ফল মেনে নিতে পারে, তার প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধা আসে। এই শ্রদ্ধা কোনো কান্না দিয়ে অর্জন করা যায় না। জীবনের পথে হাঁটতে হাঁটতে একদিন মানুষ ক্লান্ত হয়ে বলে, আর কাঁদব না। এই সিদ্ধান্তটা তখনই আসে যখন সে বুঝে যায় কান্না তাকে কোথাও নিয়ে যাচ্ছে না। তখন সে ধীরে ধীরে নিজের ভিতরের সঙ্গে বন্ধুত্ব করে। এই বন্ধুত্বই গীতার আসল শিক্ষা। আত্মা যখন নিজের বন্ধু হয়, তখন আর কেউ শত্রু থাকে না। কেঁদে আপন হওয়ার চেষ্টা আসলে নিজের মূল্য কমিয়ে দেয়, কিন্তু নিজের ধর্মে স্থির থাকা, নিজের সত্যে অবিচল থাকা, এইগুলোই মানুষকে বড় করে তোলে। গীতা বলে, তুমি তোমার কর্তব্য করো, ফল ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার মধ্যেই শান্তি। জীবন সবসময় সহজ হবে না, সম্পর্ক জটিল হবে, পরিস্থিতি কঠিন হবে, তখন কান্না আসবেই। কিন্তু পার্থক্যটা এখানে, তুমি কি কান্নার মধ্যে হারিয়ে যাবে, নাকি কান্নার মধ্যেও নিজের বোধ ধরে রাখবে। গীতা চায় তুমি দ্বিতীয়টা করো। এই পুরো যাত্রার শেষে এসে একটাই কথা স্পষ্ট হয়, কেঁদে কখনো কারোর আপন হওয়া যায় না, কিন্তু নিজের আলো জ্বালালে অনেকেই সেই আলোয় এসে দাঁড়ায়। তোমাকে ডাকতে হয় না, বোঝাতে হয় না, তুমি শুধু নিজের ভিতরে স্থির থাকো। এই স্থিরতাই শান্তি, এই শান্তিই মুক্তি, এই মুক্তি জীবনের আসল সাফল্য। এই ভাবনাগুলোর আলোয় দাঁড়িয়ে আজ আধ্যাত্মিক আলো চ্যানেলের মাধ্যমে যদি কেউ একটুও নিজের ভিতরের দিকে তাকাতে শেখে, যদি কেউ কান্নার বদলে বোধকে বেছে নেয়, তাহলেই এই কথাগুলোর সার্থকতা। জীবন কাউকে ভেঙে দেওয়ার জন্য আসে না, জীবন আসে মানুষকে গড়ে তুলতে। প্রশ্ন শুধু একটাই, তুমি ভাঙবে না জাগবে? এই জাগরণেই শেষ হোক আজকের এই ভাবযাত্রা। আধ্যাত্মিক আলোর সঙ্গে থাকুন, নিজের ভিতরের আলোকে চিনুন, কারণ বাইরের সব আলো নিভে গেলেও এই আলো কখনো নিভে যায় না।